এখানে বিএনপি না চাওয়ার পিছনে আমরা যেটা আগে পরে উল্লেখ করেছি, এটা তাদের অনেকটাই স্বার্থ মিশ্রিত রয়েছে। বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে পিআর পদ্ধতি চায় না, চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি এখনো এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। তারা চায় না জনগণের প্রকৃত মতামতের ভিত্তিতে একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হোক। তাই তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর পদ্ধতির বিরুদ্ধে। আজ রাজধানীর এক আলোচনা সভায় তিনি বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে ক্ষমতা শুধু বড় দুই দলে সীমাবদ্ধ থাকবে না, বরং সকল শ্রেণী পেশার প্রতিনিধিরা জাতীয় সংসদে প্রবেশ করতে পারবেন। এতে করে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কোথাও ফ্যাসিবাদের দোসর রাজনৈতিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক শক্তির উল্লেখ নাই। ইসলামী আন্দোলন মনে করে এটা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ খুলে দিবে। চরমোনাই পীর আরো বলেন, বর্তমান সংসদীয় ব্যবস্থা জনগণের রায়ের প্রতিফলন ঘটায় না। শতকরা 40 ভাগের কম ভোট পেয়ে কেউ যদি 80% আসন পায়, তাহলে সেটা কেমন নির্বাচন? তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বহুদিন ধরে আনুপাতিক ভোট প্রথার পক্ষে মত দিয়ে আসছে। এই ব্যবস্থায় জনগণের ন্যায্য ভোট ও কণ্ঠস্বর সংসদে প্রতিফলিত হয়। আনুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় ভোটের মোট শতাংশের ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়। ফলে জনপ্রিয়তার পরিমাণ অনুযায়ী দলগুলো সাংসদ পায়। একক প্রার্থী নয়, বরং দলকেই ভোট দেওয়া হয়। বর্তমান বাস্তবতা, দেশে বর্তমানে প্রথম পাস্ট পোস্ট এফপিটিপি পদ্ধতি চালু আছে, যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি জেতেন, যদিও সেই ভোট শতকরা হিসাবে অল্প হতে পারে। ইসলামী আন্দোলনের প্রস্তাব, আনুপাতিক ভোট ব্যবস্থা চালু। নিজস্ব প্রতিবেদক আতিয়া ফিফা, বাংলাদেশ নিউজ টুডে।